সিরিয়ার আকাশে যুদ্ধের মেঘ। ইসরায়েলি শকুনের চোখ পড়েছে মুসলিম দেশটার ওপর। তবে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা মোটেও ঘাবড়ে যায়নি। ইসরায়েলি বিমান হামলা এবং সিরিয়ার মাটিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান শক্তি, এই সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু একেই বলা হচ্ছে সিরিয়ার ইতিহাসের একটি নতুন অধ্যায়ের শুরু। 48 ঘন্টার মধ্যে সিরিয়ায় ইসরায়েলের 350টির বেশি বিমান হামলা। এটা কি সিরিয়ার জন্য আরও এক দুঃস্বপ্ন, নাকি নতুন আরেক যুদ্ধের শুরু? এরই মাঝে বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানি গর্জে উঠলেন এবং তিনি বিশ্ববাসীকে এক অপ্রত্যাশিত বার্তা দিলেন। সিরিয়ার বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানি সর্বদা বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। সিরিয়াকে নিয়ে এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। সিরিয়ার বিদেশি শক্তির বিরুদ্ধে তিনি তার বক্তব্যে জানিয়েছেন, আমরা সিরিয়ার স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে আসাদের পতনের পর সিরিয়ায় কোন স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমনকি তিনি বিদেশি শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা সিরিয়াকে নিয়ে ভয় না পায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে নেতৃত্ব দেয়া বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শামের প্রধান বিশ্বের দেশগুলোকে আশ্বস্ত করেছেন। বলেছেন, সিরিয়াকে নিয়ে বিদেশিদের ভয়ের কোনো কারণ নেই। মার্কিন সম্প্রচার মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বুধবার তিনি একথা বলেন। হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন। স্কাই নিউজের আন্তর্জাতিক সংবাদ সম্পাদক জেইন জাফার এবং মধ্যপ্রাচ্য প্রযোজক সেলিন আল খালদির সঙ্গে দামেস্কে এই সাক্ষাৎকার দেন তিনি বলেন, দেশটি পুনর্নির্মাণ করা হবে। বিশ্বের 3টি শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইরান, এই সব দেশের নজর রয়েছে সিরিয়ায়। ইসরায়েল সিরিয়ার ওপর একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে, আর তুরস্কও কামিশলির কাছে শক্তিশালী হামলা চালিয়েছে। তবে এই সমস্ত আক্রমণের পরিপ্রেক্ষিতে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর শক্তি বৃদ্ধি পাচ্ছে। কুর্দি গোষ্ঠী ও অন্যান্য বিদ্রোহীরা ইসরায়েলি বিমান হামলার পর অস্ত্রভান্ডার সংগ্রহ করে শক্তি সঞ্চয় করছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সিরিয়ায় তাদের সেনাবাহিনীর উপস্থিতি সিরিয়ার নিরাপত্তার জন্য একেবারে অপরিহার্য। সিরিয়ায় উত্তেজনা কবে থামবে? এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধে শেষ পর্যন্ত কি হবে? আল জোলানি কি সত্যিই সিরিয়ার শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারবেন, বা সিরিয়ার অভ্যন্তরীণ যুদ্ধে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ কি আরও তীব্র আক্রমণের দিকে ঠেলে দেবে? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা এখন সময়ের দাবি।